নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারে নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি দেখার পর তুমি আশা করি গুণাঙ্ক নিয়ে আর কোনো টেনশনে থাকবে না। ভিডিওতে যে 4টি গুণাঙ্ক দেখাচ্ছি, এই গুণাঙ্কগুলো যদি তুমি শিখে ফেলতে পারো তাহলে তুমি যে কোনো সংখ্যার গুণাঙ্ক খুব সহজে সমাধান করতে পারবে। তো চলো আমরা এখন এই 4টি সংখ্যা কীভাবে খুব সহজে সমাধান করা যায় সেই টেকনিকটি দেখে নেই। গুণাঙ্ক শুরু করার আগে তোমাকে বলে নেই যে গুণাঙ্ক পারতে হলে অবশ্যই তোমাকে নামতা জানতে হবে। মিনিমাম 1 থেকে 10 পর্যন্ত নামতা তোমাকে মুখস্থ রাখতেই হবে। তো এবার চলো আমরা এখন এই অঙ্কগুলো সমাধান করে নেই। আর গুণাঙ্কের পাশাপাশি তোমাকে যোগ অঙ্কও পারতে হবে। তো এখানে রয়েছে কি, নিচে রয়েছে 8 এবং উপরে রয়েছে 34, তাই তো। তো প্রথমে আমরা কিভাবে গুণ করব সেই টেকনিকটি যদি আমরা শিখে ফেলি তাহলে যতই সংখ্যা থাকুক না কেন আমরা কোনো সমস্যা হবে না। যে এই 8 দিয়ে প্রথমে আমি 4কে গুণ করব। প্রথমে কাজটি কি, 8 দিয়ে 4কে গুণ করব। দ্বিতীয় কাজটি হচ্ছে 8 দিয়ে 3কে গুণ করব। কি করব, প্রথমে 4কে গুণ করব, তারপর 3কে গুণ করব। যে 4-এর সাথে 8কে গুণ করলে 4-8 32, 32 কত হয়, 3 × 2 = 32, তাই তো। এই 2 আমি এখানে লিখব। এবার এই 3কে হাতে রাখবো। কি করব, হাতে রাখবো। এবার 8 দ্বারা 3কে গুণ করলে হবে 3-8 24, 3-8 কত হয়, 24। এই 24-এর সাথে আমি 3কে যোগ করব। 24-এর সাথে 3কে যোগ করলে কত হয়, এখানে তো কত হয় 24, 3-8 কত হয় 24, আর হাতের ছিল 3, 24 আর 3 যোগ করলে হবে 27, কত হয় 27। এটি হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। কত সহজ, তাই তো, খুবই সহজ। গুণাঙ্ক আসলেই সহজ যদি একটু বুদ্ধি কাটাতে পারো। উপরে 2 সংখ্যা এবং নিচে 1 সংখ্যা তুমি তো শিখে ফেললে। এবার এই সংখ্যাটি কীভাবে সমাধান করবে এটিও আসলে খুব সহজ। প্রথমে এই 6 দিয়ে 3কে গুণ করতে হয়। প্রথমে 6 দিয়ে কী করতে হয়, 3কে গুণ করতে হয়। আবার এই 6 দিয়ে 8কে গুণ করতে হয়। আমি কি বুঝাতে পারলাম? প্রথমে 6 দিয়ে 3কে গুণ করবা, তারপর 6 দিয়ে 8কে গুণ করবা। বোঝা গেল? বোঝা গেলে আমি গুণটি একটু করার চেষ্টা করি। 3 দ্বারা 6কে গুণ করলে হবে 3 × 6 = 18, 18 এর 8 লিখব, হাতে থাকবে 1, হাতে কত থাকবে, 1 থাকবে। এবার আমি 6 দ্বারা 8কে গুণ করব, 6-8 = 48, কত হয় 6-8 = 48। আর আমার আগের হাতে কত ছিল, 1 ছিল। 48 আর 1-এ কত হলো 49, তো আমি এখানে লিখে নিব 49। এবার আমাকে এই 8-এর নিচে কোনো সংখ্যা বসাতে হবে না, শুধুমাত্র শূন্য বসিয়ে দিলে হবে। বোঝা গেল? শুরুতে আমি কী করব, শূন্য বসিয়ে দিব। আরেকটি সহজ টেকনিক হচ্ছে, এই সংখ্যাটি কোথায় রয়েছে দেখো তো, একক দশক, কোন সংখ্যায় কততম স্থানে রয়েছে, দশকের স্থানে। আমি অঙ্কও শুরু করব দশকের স্থান থেকে, অর্থাৎ এককের স্থানে শূন্য বসাবো। কি করব, শূন্য বসাবো। তো দশকের স্থান থেকে অঙ্ক শুরু করলে আমি একই রকমভাবে 4 দ্বারা প্রথমে 3কে গুণ করব, 4 দ্বারা প্রথমে কী করব, 3কে গুণ করব, এবং 4 দ্বারা তারপর 8কে গুণ করব। আশা করি বোঝাতে পারলাম। তো 4 দ্বারা যদি আমি 3কে গুণ করি, 3-4 = 12, 12 এর 2, হাতে থাকবে 1, হাতে কত থাকবে 1। এবার 4 দ্বারা যদি 8কে গুণ করি, 4-8 = 32, আর আগের হাতে ছিল 1, 32 আর 1-এ 33। এবার আমি এই দুটি সংখ্যা, এই যে দুটি গুণফল পেলাম, এগুলো কী করব, যোগ করে দিব। অর্থাৎ 8 এর 0 8, 9 এবং 2 যোগ করলে হয় 11, 11 এর 1, হাতে থাকবে 1, 4 এবং 3, 4 এবং 3 যোগ করলে হয় 7, হাতে রেখে 8, এই 3কে নিচে নামিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। কত সহজ, তাই তো। এবার আসলে আমরা এই সংখ্যাটিকে কীভাবে গুণ করব, এটিও একদম সহজ। প্রথমে আমি 4 দিয়ে 2কে গুণ করব, 4 দিয়ে 3কে গুণ করব, 4 দিয়ে 5কে গুণ করব। বোঝা গেল? আশা করি তুমি বুঝতে পেরেছ যে 4 দ্বারা যদি 2কে গুণ করি, 4 × 2 = 8। এবার 4 দ্বারা যদি 3কে গুণ করি, 3-4 হবে 12, 12 এর 2, হাতে থাকবে 1। এবার 4 দ্বারা 5কে গুণ করলে 4-5 = 20, আর আগের হাতে কত রয়েছে 1, 20 এবং 1 যোগ করলে হয় 21, কত হয় 21। তো এবার আমি আগে কি বলেছি যে দশকের স্থান থেকে অঙ্ক শুরু করব, কিন্তু এককের স্থানে শূন্য বসাবো। কি করব, এককের স্থানে শূন্য বসাবো। এবং একই রকমভাবে 6 দ্বারা 2কে গুণ করব, 6 দ্বারা 3কে গুণ করব, 6 দ্বারা 5কে গুণ করব। তোমার কি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? আশা করি তো বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। তুমি যদি ভিডিও মন দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই পারবে। এবার 6 দ্বারা 2কে গুণ করলে 6 × 2 = 12, 12 এর 2, হাতে থাকবে 1। 3-এর সাথে 6কে গুণ করলে 3-6 = 18, কত হয় 3-6 = 18, 18 এর 8, কিন্তু 18 এর 8কে লিখব, কি লিখব, কি তোমার মন কি অঙ্ক করাত নাকি অন্য কিছুতে? 18 এর 8 লিখতে পারবো না, কেন না, পূর্বের আমাদের 1 হাতে রয়েছে,
তো 18 এবং 1 যোগ করে দিলে হবে 19, 19-এর 9 হাতে থাকবে 1, 5 এবং 6, 5 6 30, 5 6 কত হয় 30 হয়, এবং হাতে রেখে 31, কত হলো 31, 31-এর 31 আমি এখানে লিখে নেব। এবার আমি এই দুটি সংখ্যাকে যোগ করলে 0 এবং 8 যোগ করলে হয় 8, 2 এবং 2 যোগ করলে হয় 4, 9 এবং 1 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে থাকবে 1, 2 এবং 1 যোগ করলে হয় 3। আমি কি এখানে 3 লিখবো? 3 লিখবো কি? 3 লিখবো না। কেন লিখবো না একটু বলো তো? তোমার অঙ্কে মন রয়েছে কিনা দেখি। কেন লিখবো না? কেননা এখানে 9 এবং 1 যোগ করার ফলে হয়েছিল 10, হাতে রয়েছে আমার 1, 2 এবং 1 যোগ করলে হয় 3, হাতে রেখে হবে 4। এই 3কে আমি এখানে লিখে দিলাম। এটি হচ্ছে আমাদের গুণফল। কত সহজ, তাই তো? এবার আসো এই সংখ্যাটি আমরা কীভাবে খুব সহজে সমাধান করতে পারি সেই টেকনিকটিও দেখে নেই। এখানে রয়েছে নিচে 3টি, উপরে 3টি। অঙ্কটি দেখতে বড় লাগলেও আসলে তত বড় নয়, খুবই সহজ। আগে যে অঙ্কগুলো করেছি সেগুলোর নিয়মেই এটি করবো যে প্রথমে 2 দ্বারা 3টিকে করব, তারপর 4 দ্বারা আবার 3টিকে করব, 5 দ্বারা করব। তো শুরু করি আমি কীভাবে অঙ্ক শুরু করি দেখো তো, যে 9-এর সাথে 2কে গুণ করলে 9 দুগুণে 18, 18-এর 8 হাতে থাকবে 1। এবার 8-এর সাথে 2কে গুণ করলে 8 দুগুণে 16 এবং হাতে রেখে 17, 17-এর 7 হাতে থাকবে 1। এবার 2-এর সাথে 7কে গুণ করলে 7 দুগুণে 14 এবং হাতে ছিল 1, 14 আর 1 কত হয় 15। বোঝা গেল? এবার আমাদের এই 4 দ্বারা করতে হবে। তো 4 দ্বারা করতে হলে 4 কোথায় রয়েছে দেখো তো, এককের স্থানে নাকি দশকের স্থানে? একক নাকি দশক? দশকের স্থানে। সেহেতু আমি এককের স্থানে 0 বসাবো এবং দশকের স্থান থেকে অঙ্ক শুরু করব যে 4-এর সাথে 9কে গুণ করলে 4 নং 34, 34-এর 6 কত হয় 34-এর 6 হাতে থাকবে 3, হাতে কত থাকবে 3 থাকবে। এবার আমি 8কে গুণ করব, 4-এর সাথে 8কে গুণ করলে 4 8 32, 32 আর 3 কত হয় 35, 35-এর 5 আবারও হাতে থাকলো কত 3, কত থাকলো হাতে 3। এবার আমি 4-এর সাথে 7কে গুণ করলে হয় 4-এর সাথে 28 এবং হাতের ছিল 3, 28 আর 3 কত হয় 31। তো আমি এখানে লিখে নিলাম 31। এবার আমাকে এই 5 দ্বারা এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তো এবার দেখো তো 5 কোথায় রয়েছে, একক দশক শতক, তাই তো? তো আমি এককের স্থানে 0 দিব, দশকের স্থানেও 0 দিব। এবার শতকের স্থান থেকে অঙ্ক শুরু করব যে 5-এর সাথে 9কে গুণ করলে 5 নং 45, 45-এর 5 হাতে থাকবে 4, হাতে কত থাকবে 4 থাকবে। তো 5-এর সাথে যদি 8কে গুণ করি 5 8 হয় 40, 40 আর 4 44, কত হলো 40 আর 4 44-এর 4 আবারও হাতে থাকলো 4। 5-এর সাথে 7কে গুণ করলে 5 সাথে হয় 35, কত হয় 35 আর 4 কত হবে 39, কত হবে 39। এবার আমাকে এই 3টি সংখ্যা যোগ করতে হবে। তো 8, এবার 7 এবং 6 যোগ করলে কত হয় 13, 13-এর 3 হাতে থাকবে 1। এবার এই 3টি 5কে গুণ করলে হবে 15 আর হাতে রেখে 16, 16-এর 6 হাতে থাকবে 1, 1 এবং 1 যোগ করলে হয় 2 আর 4 6 হাতের ছিল 1, কত হলো 7। এবার 3 এবং 9 যোগ করে দিলে হয় 12, 12-এর 2 হাতে থাকবে 1, 1 আর 3 যোগ করলে হয় 4। এটি হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। কত সহজ, তাই না? আশা করি তোমার গুণাঙ্কে আর কোনো সমস্যা নেই। যদিও কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।